চোদখোরদের কাছ থেকে চোদনবীর পদকপ্রাপ্ত রড বাবা যাচ্ছেন খানকিপাড়া ভ্রমণে। বিশাল বড় রড, তার 12 ইঞ্চি রড। যখন তিনি খানকিপাড়া ভ্রমণে যাচ্ছেন, বিভিন্ন খানকিরা জিজ্ঞেস করছে, আসবে, যাবে, হবে? ও শুধু বলছে, পারবি না, পারবি না, পারবি না। আরও যেই জিজ্ঞেস করছে, কী গো চলো না, তখন শুধু একটা কথাই বলছে, ফেটে যাবে, ফেটে যাবে। শুনে খানকিরা বলছে, কি ফেটে যাবে? হ্যাঁ মা, তুমি কী ফাটাবি রে মা, তুই আয় দেখি, মা দেখি কীরকম ফাটাতে পারিস। সেই শুনে রড বাবা তো ভেতরে গেছে, গিয়ে দিয়েছে এমন গাদন, ফেটে চৌচির হয়ে গেছে। সে আর কথা বলতে পারছে না, মুখ দিয়ে রক্ত বমি উঠছে। তখন খানকিটাকে বলছে, দেখলি আমি বলছিলাম ফেটে যাবে, তুই বিশ্বাস করলি না তো, এবার দেখ সব ফেটে গেছে, এবার তুই নে, কোথায় কী করবি, বোকা চুদি। বলে উনি যাচ্ছেন। উনি আবার বিখ্যাত জায়গায় পড়াশোনা করেছেন। স্বামী চোদনানন্দ মহারাজ ওকে বিখ্যাত চোদনবীর পুরস্কার দিয়েছেন। সেটা আবার পৃথিবী বিখ্যাত পুরস্কার। সেই পুরস্কার পেয়ে উনি গর্বিত। একদিন স্বামী চোদনানন্দ মহারাজ তাকে বলেছিল, এই বোকাচোদা শোন। শুনে রড বাবা তাকে বলছিল, আপনি বোকাচোদা বললেন, বোকাচোদার মানেটা জানেন? বলুন তো, আমি তো জানি না, ভালো করে বলতে পারলে তাহলে বুঝবো আপনি সত্যিই মহারাজ। তখন বলছে, মাটিতে ফেলিলে বীর্য মাটি শুষে লয়, পুকুরে ফেলিলে বীর্য পুঁটি মাছে খায়, সেই পুঁটি মাছ খেয়ে যে নারী গর্ভবতী হয়, সর্বলোকে তার সন্তানকে বোকাচোদা কয়। শুনে রড বাবা খুব খুশি। স্বামী চোদনানন্দ একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন বোকাচোদা কাকে বলে। তোমাদের মধ্যে কেউ বোকাচোদা থাকলে আমাকে বলো, আমি তাদেরকে ভালো ভালো কথা শিখিয়ে দেবো, যে তাদের গর্ব হবে। আর চোদনবীর পুরস্কারও তাকে দেবো, বুঝেছো? কে কে আছো বোকাচোদা হাত তোলো, বুঝলে বোকাচোদা?